তীর্থে যেতে হয়। এই সামনেই মকর সংক্রান্তি, লাখো লাখো ভক্ত চলছে গঙ্গা সাগর, আর এই গঙ্গা সাগরে ডুব দিলেই পাপ ধোবে। গঙ্গা আবার সাগর, হ্যাঁ, সাগর রাজা তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিল, আর এই অশ্বমেধ যজ্ঞে 60,000 ঘোড়াকে তিনি ছেড়ে দিয়েছিলেন। দেবরাজ ইন্দ্র লক্ষ্য করে ওই 60,000 ঘোড়া, 60,000 সন্তানকে তিনি পাঠালেন ঘোড়াগুলোকে খুঁজে নিয়ে এসে। তাদের মধ্যে প্রত্যেক ঘোড়াগুলো কপিল মুনির আশ্রমে আশ্রয় নিয়েছে। মনে মনে তার সন্তানরা মনে মনে ভাবলেন, আপনি হলেন মুনিবর, তার মধ্যে আমাদের ঘোড়াগুলোকে হরণ করেছে। দেখবেন অনেক বৈষ্ণবের, অনেক ব্যক্তির মিথ্যা কথাটা সহ্য হয়। আপনি সত্যি কথা বলে দুটো কটু কথা বলুন, হজম হয়ে যাবে, কিন্তু কেউ যদি মিথ্যার আশ্রয় নেয় সেটা কিন্তু মানা যায় না। কি বললে? হ্যাঁ, আমি তোমাদের ঘোড়াগুলোকে হরণ করে রেখেছি। হ্যাঁ, হে সন্তান, তোমরা ভস্ম হয়ে যাও। কপিল মুনির অভিশাপে ভস্ম হয়ে গেলে কিভাবে তাদের পাপ ক্ষয় হবে? ভগীরথের কৃপা। ভগীরথ তার শ্রীচরণে সাগর মহারাজ নিবেদন জানালেন, হে ভগীরথ, তুমি কৃপা করে গঙ্গাকে এই নরলোকে নিয়ে আসো। যে গঙ্গা শিবের জটায় বিরাজমান। ভগীরথের চোখের জল পতিত পাবনী গঙ্গা সহ্য করতে পারলেন না। সেই গঙ্গা প্রভাবিত হতে লাগলো, হতে হতে গঙ্গা ওই কপিল মুনির আশ্রমের দিকে বয়ে চলল। আর সেখানে সাগর মহারাজ, ওই গঙ্গা আর সাগরের মিলন ঘটে ওই সন্তানদের পাপ ক্ষয় হলো, গঙ্গা সাগর হয়ে গেল মহাতীর্থস্থান, পূর্ণ তীর্থস্থান। তাই গঙ্গা সাগরে যদি ডুব দিতে হয়, যোগী যোগে, ধ্যানী ধ্যানে, মুনি তপস্যায় ওখানে ডুবকি লাগাতে গেলে একমাত্র ব্রহ্ম মুহূর্তেই ডুব দিতে হবে। এখন মেলার ব্যাপার, যে যখন পারলো ডুব দিয়ে দিল। পূর্ণ, আপনি যেখানেই যান পূর্ণ প্রাপ্তিটাকে অর্জন করতে হয়। আশ্রয় একমাত্র গুরু কৃপা। আপনার মন যদি ছুটে যায় আপন স্থানে, যেখানে গেলে আমি প্রভুর দর্শন পাবো, প্রভুর কৃপা পাবো, কেউ আপনাকে আটকাতে পারবে না। এই মন, এই চিত্তটা চঞ্চল না করে স্থির করে একনিষ্ঠভাবে ভগবানের চরণে ভজন করুন। ইচ্ছে জাগে না? ছেলে বায়না করছে, বাবা বাবা, হ্যাঁ আমিও তোমার সঙ্গে হাটে যাব, আমিও হাটে যাব। গঙ্গাসাগরে কত সুন্দর মেলা বসেছে। বাবা বলছে, বাবারে ওই মেলায় তুই যাস না, লাখো লাখো ভক্তের ভিড়, ওই সাগরের মেলায় গিয়ে তুই যদি হারিয়ে যাস। ছেলে বলছে, হারাবো কেন? বাবা, আমি তোমার হাতটা শক্ত করে ধরব, আর আমি যদি তোমার হাতটা শক্ত করে ধরি তাহলে তো আমি আর হারাবো না বাবা। ছেলের রাতুল বায়নায় বাবার স্থির থাকতে পারলেন না। চল, ছেলের হাত, বাবার হাত ধরে ছেলে মেলায় এলো। আর মেলায় রং বেরঙের মানুষ, দোকান পাশার দেখে দেখতে 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 কখন যে বাবার হাতটা ছেড়ে দিয়েছে ছেলে নিজেই জানে না। কখন যে হাতটা ছেড়ে দিয়েছে, হঠাৎ করে ছেলে ইতিউতি চেয়ে দেখছে ওই হাটের দোকানগুলো গুটাচ্ছে। হাটের দোকান গুটানো দেখে ছেলে মনে মনে ভাবে, বাবা বাবা, আমাকে যে এবার ঘরে যেতে হবে, আমার বাবা কই, আমার বাবা কোথায়, আমাকে যে ঘরে ফিরতে হবে। অবুঝ শিশুর কান্না দেখে এক ব্যক্তি এসে বলছে, খোকা কাঁদছো কেন? দেখো না কাকু,
আমার বাবা হারিয়ে গেছে, আমার বাবা হারিয়ে গেছে। ভক্ত বাবা বলে, তোমার বাবা হারায়নি, তুমি হারিয়ে গেছো। তোমার বাবা কেন হারাবে? এই এতজনার ভিড়ে তুমি হারিয়ে গেছো। ছেলের হৃদয়টা যেন ফেটে যাচ্ছে। আমি বাবার কাছে যাব, বাবার কাছে যাব। বৈষ্ণব ঠাকুর বললেন, বাবার কাছে যদি যেতে হয় এই এক জায়গায় বসে বাবার নাম ধরে কাঁদো। ছুটোছুটি করো না, যেখানে বসে আছো ওখানে বসে থেকে বাবার নাম ধরে ডাকো, কাঁদো। ডাকতে 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 যেদিন তোমার ডাক বাবার কর্ণে পৌঁছে যাবে, সেদিন তোমার বাবা এসে আবার তোমাকে নিয়ে যাবে, আপন ঘরে নিয়ে যাবে। এই ছেলেগুলো হলাম আমরা, আর বাবা হলো বিশ্ব পিতা। আমরা কথা দিয়েছিলাম ধরায় এসে এই মেলার ভিড়ে হারাবো না, তোমার হাত ছাড়বো না। কিন্তু এদের দেখতে 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 এদের মায়া গ্রাস করতে করতে আমি তোমায় ভুলে গেছি ঠাকুর, তোমায় ভুলে গেছি। সত্যি যদি আমরা ভুলে গিয়ে থাকি, একবার তাকে যদি কেউ ডাকার মতো ডাকতে পারো, শ্রী গোবিন্দ গোপীনাথ কৃপা করে রাখো দুটি পদে, কৃপা করে রাখো দুটি পদে। শ্রী গোবিন্দ গোপীনাথ কৃপা করে রাখো দুটি পদে। এই নিবেদন তব রাঙা পায়, কৃপা করে রাখো দুটি পদে, কৃপা করে রাখো দুটি পদে। এই মেলার ভিড়ে দেখতে দেখতে আমি তোমায় ভুলেছি। এদের হাট গুটোচ্ছে। কবে এসেছি, চোখের সামনে দেখলাম আমার ঠাকুরদা বিদায় নিল, তার হাট গুটিয়ে গেছে। তিনি দোকান খুলেছিল। আমার নিজের পিতা আমার 11 মাস বয়সে আমায় ছেড়ে বিদায় নিয়েছে। কি জিনিস আমি জানি না। একে একে আত্মীয় স্বজন পরিবার বর্গ সবাই আমায় ছেড়ে চলে যাচ্ছে গো। তবে আমি তোমার কাছে কেমন করে যাব? কৃপা করে রেখো দুটি পদে। শ্রী গোবিন্দ কৃপা করি রাখো, তুমি রাখো দুটি পদে। তোমার চরণ ছাড়া আমায় করো না হে
তোমার চরণ হরি ছাড়া হরি। আমায় করো ও না, তোমার চরণ ছাড়া নিতাই গৌর হরি বল হরি বল। আমায় করো না, এই নিবেদন তব রাঙা পা আমারে নিবেদন তব রাঙা আমারে কৃপা করে রাখো রাঙা পদে। যে কুলেই জনম দাও না কেন, যে কুলেই জনম হোক না কেন, যে কুলে জন্ম আমার হোক না কেন, আমি যদি তোমায় ভুলে যাই, আমি যদি তোমায় ভুলে যাই, গৌর তুমি যেন মনে ভুলো না গো। তুমি যেন মনে মোদের ভুলো না গো, গো গো। তুমি যেন মনে ভুলো না গো। গৌর হরি আমার তুমি যেন আমায় ভুলো না গো। কৃপা করে কৃপা করে রেখো তোমার দুটি চরণে, হে গোবিন্দ তোমার চরণ ছাড়া আমায় করো না গো। যেন মতি থাকে, যেন মতি থাকে, এ জন্মে তো গৌর চরণে মতি হলো না, আবার যদি জন্ম পাই, এ জন্মে তো গৌর ভজন হলো না, কৃষ্ণ ভজন হলো না, আবার যদি জন্ম পাই যেন তোমার চরণ তলে মতি থাকে। যেন তোমার চরণ তলে আমার মতি থাকে। রাধা কৃষ্ণ এক,
আত্মা, দুই দেহ ধরি অনান্যে বিলাস রস আস্বাদন করি। এবে দুই হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে হইল একোঠায়। আজকে আমরা ভগবানকে জানতে শিখেছি, ভগবানকে মানতে শিখেছি, ভগবানকে চিনতে শিখেছি। যার নামে প্রেমে আমরা অবগাহন করেছি, এ ভগবান কলিকালের ভগবান নয়, কলিযুগের ভগবান নয়। শাস্ত্র বললেন যুগায়িতং নিমিষনং চক্ষু সার্থং বিনাশায়তো ধর্ম সম্ভাবামি যুগে যুগে। শুধু এ যুগে নয়, এই ভগবানই ছিল সত্য যুগে, এই ভগবানই ছিল ত্রেতা যুগে, এই ভগবানই ছিল দাপর যুগে, আবার সেই ভগবান এলেন কলিযুগে। ভগবান এলেন জাতির বিচার না করে, তিনি হরি নাম হরি প্রেম দিলেন। এই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, হেন ধন বিলাইল সংসারে, জয়ীছে দয়াল অবতার, হেন দাতা নাহি আর। এমন দাতা দেখেছেন? যিনি নাম নেবে তাকে তো দেবেই, যিনি নেবে না তারও কর ধরে, তারও চরণ ধরে। জীব একবার বদনে বল নিতাই গৌর হরিব, নিতাই গৌর হরিব, নিতাই গৌর হরিব, নিতাই গৌর হরি হরিব। হরি বল। এই হরি বল বলতে গেলে মাঝে মাঝে একটু হরি ভক্তের সঙ্গ করা দরকার। হরি বল কথাটা সবার বদনে শোভা পায় না। হরি বলা বদনে হরি বলটা যেন অনেক মাধুর্য বেড়ে যায়। এই জন্য হরি ভক্তের সঙ্গ করতে হয়, যার তার সঙ্গ করা উচিত নয়। ছেলেবেলায় গুরুজনরা বলতেন না, এই খোকা ওর সঙ্গ করবি না। এখন রিয়ালাইজ করি, অনুভূতি জাগে যে গুরুজন ভালোর জন্যই বলতেন, যার তার সঙ্গ করা উচিত নয়, যার তার সঙ্গ করুন। আপনি যার করতাম যদি সতের সঙ্গ, রাখতো গোরা ভালো, কিন্তু অসতের সঙ্গ করে কাঁদিতে জনম গেল। অসতের সঙ্গ করে আমার কাঁদিতে জনম গেল। জীবনে সঙ্গটা যদি সঠিক হয় তবে আপন লক্ষ্যে পৌঁছানো যায়। হরি বলা বদন নিয়ে এসেছি, এখন হরি বলার মতো শক্তি আছে, হরিনাম শ্রবণ করার মতো ভগবান শক্তি দিয়েছে। তাও হরি ভজন করি না, কিন্তু হরি ভজন করে হবে কি? কৃষ্ণ ভজন করে হবে কি? সত্যি তো কোনোদিন ভাবেননি যে কেন হরিনাম শুনবো, এই হরিনামে কি আছে? ভক্ত কেন হরি বল বলে কাঁদে, ভক্ত কেন কৃষ্ণ নামে দুফোঁটা চোখের জল ফেলে? হরি ছাড়া যে আমাদের গতি নেই, এটা সবাই মানতে চায় না, জানতে চায় না, বুঝতে চায় না। ভগবান চিন্তিত বদনে নারদকে ডাকলেন, নারদ ভক্ত কেন কৃষ্ণ বলে কাঁদে? কৃষ্ণ নাম করে ভক্ত কি জাতীয় সুখ পায়? নারদ বলল, হে ভগবান, ভক্ত যে কৃষ্ণ বলে কেন কাঁদে তা আপনি ওই সোনার সিংহাসনে বসে থেকে আপনি আস্বাদন করতে পারবেন না। ভক্তের মর্ম যদি বুঝতে হয়, আগে সোনার সিংহাসন পরিত্যাগ করে আপনিও ভক্ত হয়ে ভক্তের চরণ দরবারে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে লুটিয়ে যান, তবেই ভক্তের মর্ম বুঝবেন। নিতাই গৌর হরি, নিতাই গৌর হরি। ভগবান মনে ভাবে সত্যি, তাহলে ভক্তের মর্ম বুঝতে গেলে আমাকে ভক্ত হতে হবে।
জানো মায়েরা, তাই কলিকালের মাটিতে আর ভগবান নয়, যিনি ভগবান ছিলেন তিনি ভক্তরূপ অঙ্গীকার করে রাধারানীকে সঙ্গে নিয়ে। কেন? একাকিত্ব কোথাও ভালো লাগে? আরে যার উপাসনা করবার জন্য বসেছেন সেটা হলো যুগল ভজন। তা ভগবান মনে মনে ভাবলো প্রতি যুগে যুগে একা একা লীলা করেছি, এ কলিকালে একা নয়, রাধা কৃষ্ণ মিলিত তনু, দুই দেহ এক, অন্তে কৃষ্ণ বহিরে রাধা, অন্তরে ভগবান বাইরে ভক্ত। এই দুই দেহ একত্রিত করে শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন প্রেমের ঠাকুর গৌর সুন্দর। তিনি এলেন, জাতির বিচার না করে তিনি হরি নাম হরি প্রেম দিলেন। কহিবার কথা নয়, না কহিলে কে বোঝায়, হেন চিত্র শ্রী চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপা যারে। এখানে যে বসেছেন একমাত্র চৈতন্য মহাপ্রভুর কৃপা বলে। তবে বসেছেন উপকারটা কি? ভক্ত কীর্তন কেন শোনে, হরিবাসরে কেন বসে? ভক্তের অভিলাষ যে এইভাবে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে, ভক্ত সঙ্গ করতে করতে যদি কোনোদিন না কোনোদিন শ্রী গৌরাঙ্গের কিঞ্চিত কৃপা লাভ হয়ে যায়। এছাড়া ভক্ত কিছু চায় না। এই নামের দ্বারা যদি হরি নামে হরি নামে হরি নামে, তবে হরিবাসরে বসলে যদি তার কৃপা হয়। কারণ এ জগতে বিষের ছোবল সবাই কম বেশি খাচ্ছেন। কোন বিষের ছোবল? বিষয় বিষানলের ছোবল। শুধু কালিও নাগের বদনে বিষ ছিল না, এই চরণ থেকে মস্তক, মস্তক থেকে পদতল, এই টোটাল দেহটাই বিষয় বিষানলের কোপানলে ডুবেছি। আর এই বিষয় বিষানলে আমরা জ্বলে পুড়ে মরছি, শুধু ভাবছি কখন কাকে ছোবল দেব। কালিও নাগের তো অনেক ফোনা, আমাদেরও অনেক অনেক ফোনা, কামনা বাসনা এত ফোনা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, শুধু শুধু বিষের জ্বালা। বিষের জ্বালাটা কেমন আপনারা ভালো জানবেন। যারা হরিবাসরে বসেছেন, সংসার বিষানলে যাদের জন্য ৮০ তিলের দেহটি তিলে তিলে ক্ষীণ করে ফেললেন, শুধু পাওয়ার লালসা, কখন কে ছোবল মারবে। মানুষের বাক্যবাণে যে এত বিষ, মনে হয় সাপের বিষের চাইতেও জ্বালা বেশি। আরে কালিও নাগের বিষ আস্বাদন হলে তো প্রাণ যাবে, কিন্তু মানব জাতির বিষ যদি কেউ একবার আস্বাদন করে ফেলে তার প্রাণ যাবে না, সেজন্য দোগরে দোগরে জ্বলে পুড়ে ছারখার হবে। তাই এই বিষয় বিষানলের কোপানল থেকে উঠতে গেলে একমাত্র হরি ভজন। হরি ভজন। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। হরি হরি। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, ক্ষতি নাকি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল
কালিন্দিরই কোলে কেলি তমলিনী রতন বেদির পরে বসব দুজন কালিন্দিরই কোলে কেলি তমলিনী রতন বেদির পরে বসব দুজন শ্যামগুড়ি অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ চামর ঢুলাব সদা হেরিব মুখ চন্দ্র গাঁথিয়া মালতীর মালা গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে অধরে তো লইয়া দেব অর্পণ রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর জীবনে মরণে জীবে এই জীবনে মরণে জীবনে মরণে জীবে গতি নাগি মোর রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর যুগল ভজন একমাত্র গুরু কৃপা হি কেবল আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সবে মরে অকারণ যেদিন যুগল ভজনের উপাসনা করবেন গুরু কৃপা যদি আমার আপনার উপর না হয় এই মনুষ্য জনমটাই বিফল তবে দীক্ষা শিক্ষা নিলেই কি ভক্ত হওয়া যায় অপরাধ নেবেন না তিলক সেবা করলেন কণ্ঠে তুলসীর মালা পরলাম ভক্ত হয়ে গেলাম বৈষ্ণব হয়ে গেলাম আরে বাবা বাংলার বুকে যিনি এত বড় পণ্ডিত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি নিজে বললেন আমি বৈষ্ণব নই বৈষ্ণব হইতে বড় ছিল সাধ তৃণাদপি শ্লোকেতে পড়ে গেলাম বাদ তাহলে মহাপ্রভু যদি বলে আমি বৈষ্ণব নই আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা বৈষ্ণব জীব কৃষ্ণ নিত্য দাস তাহা ভুলি গেল আমরা যে কৃষ্ণের দাস ভজন যদি করতে হয় ভগবান তুমি আমার মালিক আমি তোমার দাস তুমি আমার মালিক আমি তোমার চাকর আর নিজেরা যদি নিজেকেই আমার মতো মালিক ভাবি আমি মালিক যারা নিজেকে নিজে মালিক ভাবে তার মাল লিক হয়ে গেছে তাই তো নিজেকে মালিক ভাবছে এই জন্য আশ্রয় করলেই যে বৈষ্ণব হয় ভক্ত হয় না না আশ্রয় হলো গুরু সত্তা ওই মন্দিরে যে ভগবান দেখছেন ওটা হলো বিষয় আর আমার আপনার গুরু হচ্ছে আশ্রয় কীর্তনের মাঝের মধ্যে আবার প্রসাদের ব্যবস্থা মধ্যাহ্নে রজনীতে অগণিত ভক্তগণ প্রসাদ পাচ্ছে তা প্রসাদটা যে নেবেন কিছু একটা আশ্রয় করতে হবে না হলে আপনি বিষয় পাবেন কিসে প্রসাদ নেবেন পাতা ওটা আশ্রয় তাহলে বিষয় নেবেন তাহলে পাতাটা নিলেই কি প্রসাদ পাওয়া যাবে না গো মা ওই আশ্রয়ের পাতাটা নিয়ে ভক্ত কি করে আগে 2-4 ফোঁটা জলে ওই পাতাটাকে একটু ধুইয়ে নেয় যদি পাতাটা ধুতে পারে তবে পূর্ণ বিষয় আস্বাদন তৃপ্তি সহকারে হয় তেমনি গুরু সত্তার চরণ ধরলেই হবে না গুরু সত্তার পাতাটাকে হৃদয় মাঝে নিয়ে যদি কোনো ভক্ত 2 ফোঁটা চোখের জলে শ্রী গুরুদেবের শ্রী চরণকে ধৌত করতে পারো তবেই রাধা কৃষ্ণ পূর্ণ বিষয়ে তোমার হবে আগে ধুতে শেখো
ও কুম্ভে ডুব দিলেই পাপ ধোবে? হিরিক উঠলো একটা যে মহাকুম্ভে ডুব দিলেই পাপ ধোবে। লাখো লাখো মানুষ চললেন মহাকুম্ভে ডুব দিয়ে পাপ ধোবার জন্য, কিন্তু ভগবান তোমায় আমায় দুটো নয়ন কুম্ভ দিয়েছে। কোনোদিন নয়ন কুম্ভের জলে হৃদয়ের পাপ ধোয়ালাম না, আমি কুম্ভে যাচ্ছি পাপ ধুতে। কৃপা, যেদিন দুফোঁটা নয়ন জলে আশ্রয় সত্তা গুরু চরণটা আমি ধুতে পারবো, সেদিনই গুরু কৃপা হবে। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোন কোন ভাগ্যবানের হয়। কোন কোন ভাগ্যবানের হয়। গুরু কৃপা যদি না হবে, চোখের সামনে দেখি কত রাজা ভিখিরি হলো, কত ভিখিরি রাজা হলো। এ সব তার লীলা। তিনি কখন কাকে ভাসায়, কখন কাকে ডোবায়, কেউ জানে না। তাই বিষয় বিষানলের কোপানলে পড়ে আমরা ভগবান ভুলেছি। গৌর সুন্দর সেই কালিন্দীর কথা মনে উদয় হলো, ব্রজভাব। সেই ব্রজভাবের কথা চিন্তা করছে। হরি বলবো, হরি বলবো, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। হরি বলবো, হরি হরি বল। মদন মোহন হেরব গো, হরি বলবো, হরি বলবো, মদন মোহন হেরব গো, হরি বলবো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো। আমি এইভাবে, আমি এইভাবে বোঝের পথে চলবো গো। হরি বলবো, বলুন ধরি। এইভাবে ব্রজের পথে চলবো গো, হরি বলবো। আমি এইভাবে ব্রজের পথে চলবো গো, হরি বলবো। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নুপুর। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নুপুর। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নুপুর। যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নুপুর। আমি নুপুর হয়ে রণঝন বাজবো গো। হরি বলবো, আমি নুপুর হয়ে রণঝন বাজবো গো, হরি বলবো। আমি নুপুর হয়ে রণঝন বাজবো গো, হরি বলবো। হরি বলবো, হরি বলবো, রাধে হরি হরি বল। হরি বলবো, হরি বলবো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। গোপত গৌরাঙ্গ লীলা করল প্রকাশে। 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 আজ করিলা প্রকাশ রে। গৌরাঙ্গ লীলা করিল প্রকাশ রে। গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ রে। গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ রে। গৌরাঙ্গ লীলা
মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথায় তমালেরই চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনি যেথায় সেথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সেথায় শ্যাম কুন্দ রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তমালেরই চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন ললিতা বিশাখা আদি যত সখী গো সেথায় ললিতা বিশাখায়াদি যত সখী গো ললিতা বিশাখায়াদি যত সখী গো যমুনার ধারে ধারে তমালেরই চল রে আমার হরি হরি মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনি যেথায় সেথায় বৃন্দাবন চল রে মো চল রে চল রে মো চল রে বৃন্দাবন 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 চল রে মো চল রে চল রে মো চল রে বৃন্দাবন 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 प्रिय वृंदावन धाम की राधा रानी की जय जय श्री राधे মধুময় সুধাম বৃন্দাবন ধাম বৃন্দাবনটি আজকে যেন ফুলে ফুলে ভরা ফুলগুলো আজকে আবার ভ্রমরে ভ্রমরে ভরা ভ্রমর গান আজকে আবার গানে গানে ভরা গান আবার শ্রীমতী রাধা রানীর নামে